হুজুরকে কি করেছে, এরাও হুজুর, এরাও মাওলানা, তোমাকে দিন থেকে তোমাকে বুঝতে হবে যে কোনটা জিকির ঠিক, কোনটা জিকির ঠিক নয়। এই মাথা লড়িয়ে হু হা আর স্টেজ ছিঁড়ে দেওয়া, প্যান্ডেলে চেপে যাওয়া, এ কোন জিকির না ভাই? হ্যাঁ, এ কোন জিকির? প্যান্ডেলের উপরে চেপে দিয়েছে, প্যান্ডেলের কাপড়কে ছিঁড়ে দিছে ভাই, চেপে দিলে কখনো মৌলানাকে এসে ধরে নিয়ে পড়ে দিয়েছে। এর নাম নিয়ে, দিনের নাম নিয়ে তোমাকে দিন থেকে কি করে সরানো হয়েছে জানো? আজ যে উঠেছে এই যে দেখছো এতগুলো মিডিয়া, এই মিডিয়াতে তোমাকে বরবাদ করেছে দিনের নাম নিয়ে। আজকাল মাওলানারা তোমাদেরকে বক্তব্য শোনায়, বড় বড় পাগড়ি আর বড় বড় পাঞ্জাবি, কি নাম রে ভাই, এত বড় বড় পাঞ্জাবি, জুব্বা, ভালোই নাম, বড় বড় আর লাল লাল কি আর পাগড়ি, ফাগাড়, এই যে বড় বড়, মনে হচ্ছে কত বড় না আলেম। এরা বিভ্রান্তি করেছে ইবাদতের নামে, নামাজ পড়ার নামে, সালাত আদায় করার ব্যাপারে, যাকাতের ব্যাপারে তোমাদেরকে দূরে করেছে দিন থেকে। আজ কেরালার বুকে একজন যুবক যে পেশাব করে হয়তো ধুতে জানে না, তার চেহারা দেখলে সন্ত্রাসবাদী মনে হয়, সে উঠে বলছে আমি ঈসা নবী। এর শিকার কে হয়েছে? তোমরাই। যুবকেরা এমন একটি গোষ্ঠী, যুবকেরা এমন একটা দল, যুবকেরা এমন একটা জাতি, যে জাতি কখনো কখনো হার মানে না, চাই হোক খারাপে, চাই হোক ভালোতে। সে যদি চাই সমাজকে ভালো করতে পারে, আর সে যদি চাই সমাজকে খারাপ করতে পারে। আর যুবকদের ধ্বংসের কারণ দেখুন, হযরত মুসা আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু, কি যখন মুসা আলাইহিস সালাম যুবক হলেন, প্রাপ্ত বয়সকে পৌঁছালেন, আল্লাহ বলছেন আমি তাকে প্রজ্ঞা দিলাম, আমি তাকে হিকমত দিলাম, আমি তাকে ইলম দিলাম, শিক্ষা দিলাম। ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন, শুধু নবী হবে, নবীকেই প্রজ্ঞা দিব, নবীকেই হিকমত দেব, নবীকে ইলম দেব, তা নয়। ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন, মুহসিনদেরকে, মুসলিহদেরকে, ভালো মানুষদেরকে আল্লাহ এরকম বদলা দিতে থাকবেন। এরকম দেখুন যুবকদের যে গুরুত্ব, শুধু দেখুন মুসা আলাইহিস সালামকে বলছেন, মুসা আলাইহিস সালাম যখন নবী হলেন, নবী হওয়ার পরে যখন নিজের কওমকে বলছেন কিছু কথা, অর্থাৎ এই ইসলামের দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার সময় বলছেন ফামা আমানা লি মুসা ইল্লা যুররিয়াতাম মিন কওমি। যুবকরা নবী মুসা আলাইহিস সালামের কথা শুনেছিল, যুবকেরা, বৃদ্ধরা নয়, বয়স্করা নয়। এই রকম আসি, খুবই সংক্ষেপে নিয়ে যাচ্ছি, এই রকম আসি আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি যখন ইসলামের দাওয়াত দিতে লাগলেন, চতুর্দিকে ইসলামের কথা ছড়িয়ে গেল, সবাই লুকায়িতভাবে ইসলাম গ্রহণ করছিলেন। কিন্তু যখন ইসলাম গ্রহণ করা হলো, তার মেজরিটি ছিলেন যুবকরা, মেজরিটি ছিলেন যুবকেরা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক, আবু বকর যুবক, ওমর ফারুক যুবক, আলী যুবক, উসমান যুবক, আব্দুল্লাহ বিন মাসউদ যুবক, এই রকম করে সাহাবীদের মেজরিটি যুবকরা ছিলেন, যিনারা পৃথিবীর খরিদাকে, পৃথিবীর নকশাকে চেঞ্জ করে দিয়েছেন, পৃথিবীর নকশাকে চেঞ্জ করে দিয়েছেন তিনারা। পৃথিবীর নকশার ভিতরে ইসলামিক নকশা বলে একটা জিনিস ঢুকিয়েছেন, যে জিনিস আজ সারা পৃথিবীতে পাওয়া যাচ্ছে, শুধু পৃথিবী নয়, চাঁদে, আকাশে, বাতাসে, সব জায়গায় পাওয়া যাচ্ছে এই ইসলাম। সেই যুবকের দল ছিলেন তিনারা। আর আজ আমাদের যুবক দেখুন, আজ আমাদের যুবক দেখুন, যুবকেরা আজ কোথায় কোথায় পড়ে আছে। যুবকদেরকে দেখে আফসোস লাগে যে এরা আমাদের মুসলিম ঘরের যুবক। যুবক, তুমি খুবই গুরুত্বপূর্ণ, ইসলামে তোমার গুরুত্ব অপরিসীম, অপরিসীম গুরুত্ব রয়েছে তোমার। তুমি জানো না তোমার ভ্যালু কি, তুমি জানো না তোমার 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 দাম কি, তুমি জানো না। আজ তুমি জানো তুমি খারাপ শক্তির টার্গেট হচ্ছ, তুমি খারাপ শক্তির টার্গেট হচ্ছ। যে শক্তি তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, যে শক্তি তোমাকে জাহান্নামের কিনারায় পৌঁছে দিয়েছে আজ অবধি, এমন শক্তির তুমি টার্গেট হয়েছো, এমন শক্তির টার্গেট হয়েছো। আমি কয়েকটা কারণ বানাবো, আমাকে টাইম বেঁধে দেওয়া হয়েছে,
তার মধ্যে এক নম্বর টাইম হচ্ছে, এক নম্বর কারণ হচ্ছে যে যুবকরা যে ধ্বংসের দ্বার প্রান্তে বা ধ্বংসের কারণ কি কি, তার মধ্যে এক নম্বর হচ্ছে তারা দিন ও ঈমান থেকে দূরে। দিন ও ঈমান থেকে দূরে। আজ এটা বলবো না যুবক যে তোমার ভিতরে দিন নাই, তোমার ভিতরে ঈমান নাই, এটা বলবো না। তোমার ভিতরে দিন আছে, তোমার ভিতরে ঈমান আছে। আমি আমার মা বোনদেরকেও বলি, খুব মনোযোগ সহকারে শুনুন, যে তোমার ভিতরে দিন আছে, তোমার ভিতরে ঈমান আছে, কিন্তু আজ তুমি দিন ও ঈমান থেকে দূরে। খুবই গুরুত্বপূর্ণ কথা বলতে যাচ্ছি আপনাদের সামনে। তুমি দিন ও ঈমান থেকে দূরে কি করে দেখো, তুমি দিন ও ঈমান থেকে কি করে দূরে হয়েছো? এই কারণে যে তোমাকে আজ দিনের নাম নিয়ে তোমাকে বিভ্রান্তির দিকে পাঠিয়ে দিয়েছে। দিনের নাম নিয়ে তোমাকে দিন থেকে সরানো হয়েছে, ঈমানের নাম নিয়ে তোমাকে ঈমান থেকে সরানো হয়েছে। দিনের নাম নিয়ে তোমাকে দিন থেকে কি করে সরানো হয়েছে জানো? আজ যে উঠেছে এই যে দেখছো এতগুলো মিডিয়া, এই মিডিয়াতে তোমাকে বরবাদ করেছে দিনের নাম নিয়ে। আজকাল মাওলানারা তোমাদেরকে বক্তব্য শোনায়, বড় বড় পাগড়ি আর বড় বড় পাঞ্জাবি, কি নাম রে ভাই, এত বড় বড় পাঞ্জাবি, জুব্বা, ভালোই নাম, বড় বড় আর লাল লাল কি আর পাগড়ি ফাগাড়, এই যে বড় বড়, মনে হচ্ছে কত বড় না আলেম। এরা বিভ্রান্তি করেছে ইবাদতের নামে, নামাজ পড়ার নামে, সালাত আদায় করার ব্যাপারে, যাকাতের ব্যাপারে তোমাদেরকে দূরে করেছে দিন থেকে। আজ কেরালার বুকে একজন যুবক যে পেশাব করে হয়তো ধুতে জানে না, তার চেহারা দেখলে সন্ত্রাসবাদী মনে হয়, সে উঠে বলছে আমি ঈসা নবী। এর শিকার কে হয়েছে? তোমরাই। যুবকেরা বলেছে ঠিক আছে আমি তোমার উপরে ঈমান নিয়ে এসেছি। যুবক তুমি জানো না যে ঈসা নবী কখন আসবে? যুবক তুমি জানো না তোমার ঈমানকে নষ্ট করলে কি করলো না, তোমার দ্বীনকে নষ্ট করলো কি করলো না? এই রকম মহারাষ্ট্রেতে একজন বলছে আমি আহমদ ঈসা। আমার মুর্শিদাবাদের লালগোলা থানার কিছু যুবক তাদের উপরে ঈমান নিয়ে এসেছিল। যুবক তোমাকে দিন ও ঈমানের নাম দিয়ে ধ্বংস করা হচ্ছে। আজ মোবাইলে এত মাওলানার বক্তব্য এসেছে, তোমাকে দিন থেকে বের করে দিয়ে বেদাতে নিয়ে এসেছে, বেদাত করাচ্ছে তোমাকে, তুমি দিন থেকে দূরে হচ্ছ না। আজ তোমাকে দিনের নাম দিয়ে কতগুলো বেদাত করাচ্ছে, কত শিরক করাচ্ছে, কত কবর পূজা করাচ্ছে, মাজার পূজা করাচ্ছে, ফকির ধরাচ্ছে, পীর ধরাচ্ছে, ওলি ধরাচ্ছে, আউলিয়া ধরাচ্ছে, যেগুলো কোনো ইসলামের সঙ্গে সম্পর্ক নাই। চ্যালেঞ্জ করে বলি আমি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন কবরের পাশে বসে থাকতো? কোন কবরের পাশে বসেছিলেন? কোন কবরকে মেনেছিলেন? তাহলে দিনের মধ্যে নতুন হলো কি হলো না বলো? যুবক তোমাকে ধ্বংস করছে এরা, আর তুমি বুঝতে পারছো না। মনে রেখো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন ফালা ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরজি যাহাবা। যদি তুমি পাহাড় বরাবর সোনা দান করে দাও, যদি তুমি পাহাড় বরাবর চাঁদি দান করে দাও, যদি তোমার কাছে ঈমান না থাকে, তুমি যদি কুফরি অবস্থায় মৃত্যুবরণ করো, তাহলে তোমার কোনো কবুল হবে না, কোনো কিছুই কবুল করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যুবক ভালো করে শোনো, তোমাকে দিন থেকে কত দূরে করে দিয়েছে এরা। আল্লাহ বলছেন ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন। একটু ক্ষমা চাইছি। বক্তব্যের সময় চলছে, বুঝতে পারছেন। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, যারা দিন ব্যতীত, ইসলাম ব্যতীত অন্য দিন তালাশ করবে। কবর পূজা কোথায় আছে ইসলামে? আমার চাইতে আমাকে এখনো অনেক দিন বুখারী পড়াবেন। আমি বুখারীর ব্যাপারে লিখেছি অনেক, আমি অনেক কিছু করেছি। আমাকে পড়াবার মতো যোগ্য রাখেন, এই স্টেজে বসে আছেন। জিজ্ঞেস করবেন সকালে ফতোয়া কি কোনো জায়গায় আছে কিনা, কবরকে নিয়ে আল্লাহ রসুল বসে থাকতেন কিনা, কবরের ব্যাপারে কিছু বলেছেন কিনা। এমনকি আল্লাহ রসুল বলেছেন কি আমার কবরকে যেন মসজিদ তারা না বানিয়ে নেয়, এই কথাও বলেছেন। তাহলে দিনের ভিতরে নতুন হলো কি হলো না? তোমাকে বেদাত করাচ্ছে আর তুমি বুঝতে পারছো না, বেদাত করাচ্ছে তোমাকে আর তুমি বুঝতে পারছো না।
এই রকম করে আজ শুধু চোখ খুলে দেখো, এমন একজন হুজুর সাহেব উঠছেন, স্টেজে উঠে শুরু করে দিলে জিকির। সেই জিকির কি? আল্লাহ রাসূল বলছেন আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। কি উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আর এরা জিকিরকে কি করেছে? এরাও হুজুর, এরাও মাওলানা, এরাও মাওলানা। তোমাকে দিন থেকে তোমাকে বুঝতে হবে যে কোনটা জিকির ঠিক, কোনটা জিকির ঠিক নয়। এই মাথা লড়িয়ে হু হা আর স্টেজ ছিঁড়ে দেওয়া, প্যান্ডেলে চেপে যাওয়া, এই কোন জিকির না ভাই? হ্যাঁ, এ কোন জিকির? প্যান্ডেলের উপরে চেপে দিয়েছে, প্যান্ডেলের কাপড়কে ছিঁড়ে দিয়েছে, ভাই চেপে দিলে কখনো মৌলানাকে এসে ধরে নিয়ে পড়ে দিয়েছে। এগুলো কোন জিকির না ভাই? আদৌ ইসলামে এগুলো নাই। যুবক তোমাকে বলি আমি, এইগুলো ইসলামে নাই। তোমাকে ভাঁওতা বাজিয়ে দিয়ে তারা নিজেকে টিকিয়ে রাখার জন্য এইসব তোমাদেরকে লাগিয়ে দিয়েছে। তোমাকে চিনতে হবে যুবক, কে দিনের নাম নিয়ে সঠিক কথা বলে, কে সহি আকীদার কথা বলে। সঠিক কথার দাওয়াত যে দেয়, সেই দাওয়াতকে তুমি কবুল করো, নচেত তোমার জন্য জাহান্নাম অপেক্ষা করছে। তুমি এই দুনিয়াতেও লাঞ্ছিত হবে, সেই দুনিয়াতেও লাঞ্ছিত হবে। যুবক, দ্বিতীয় পয়েন্ট বলি, অতএব তুমি প্রথম পয়েন্ট যে দিন ও ঈমান থেকে দূরে হয়ে না, সঠিক আলেমদের চিন্তা হবে, সঠিক হুজুরদের চিন্তা হবে, সঠিক পীরদের চিন্তা হবে, সঠিক ওয়ালিদের চিন্তা হবে। নচেত তুমি জাহান্নামে পড়ে থাকবে আর মনে করবে কি আমি আমল করেই যাচ্ছি, ইবাদত করেই যাচ্ছি, কোনো রকম হবে না। আজ আমার যুবকরা ধ্বংস হচ্ছে, তার দ্বিতীয় কারণ হচ্ছে আমার যুবকেরা মাদারি, গাজারি, জুয়ারি, সারাবি, জিনারি, কাবাবি, সাবাবি সব হয়ে গেছে, সব হয়ে গেছে আমার যুবকেরা। আজ আমার যুবকেরা নারীবাজি হয়ে গেছে, আজ আমার যুবকেরা জুয়ারি হয়ে গেছে, সারাবি হয়ে গেছে, অনেক কিছু যা আছে সব হয়ে গেছে। যার জন্য আজ মুসলিম জাতি অতল তলে তলিয়ে যাচ্ছে, পায়ে পদদলিত হচ্ছে, তারা মারা যাচ্ছে, যেখানে সেখানে তাদেরকে অপমান করা হচ্ছে। কেন? আজ আমাদের যুবক বেকার হয়ে গেছে। আজ জানেন একটা নতুন গেম উঠেছে, এটাকে আমরা বলতাম সাট্টা লাগানো। बुझता है नहीं बुझता है तो हम तो कैसे तकरीर करता है, आप लोग कैसे सुनता है? सट्टेबाजी, जुआरी, जुआ। आईपीएल खेला जानते हैं? आईपीएल माशाल्लाह, आईपीएल में पैसा लगाया जाता है। बाहर से जो खेला देखता है ना क्रिकेट, যারা খেলা দেখে এটা জুয়া হয়। শুধু স্টেডিয়ামের ভিতরে নয়, কোথায়? চায়ের দোকানে হয়। খেলছে হয়তো সে আহমেদাবাদে, খেলছে গুজরাটে, খেলছে আমাদের ইডেনে, কিন্তু আমাদের পুরো পৃথিবীতে চায়ের দোকানে বসে, বাড়িতে বসে, মদের আড্ডায়, জুয়ারির আড্ডায় এগুলো হয়। আর এখন সেটা হতো, এখন কিন্তু প্রকাশ্যে হচ্ছে। সেটার নাম কি জানেন? ভালো করে যুবক শুনো, ভালো করে শুনো যুবতী বোনেরা, সেটার নাম হচ্ছে ড্রিম 11। সেটার নাম হচ্ছে ড্রিম বলে এসেছে, সেটাকে ইল্লিগালকে লিগাল করে দিয়েছে। সেটার নাম দিয়ে তুমি পয়সা ধরতে পারো, তোমাকে জুয়ার মাধ্যমে ফেলে দিয়েছে। বলো তুমি কোথায় আছো? কে তোমাকে সঠিক রাস্তা দেখাচ্ছে? কে তোমাকে সঠিক কথা বলছে? সেইখানে তুমি টাকা লাগালে, অনেক টাকা পেয়ে গেলে না তো হেরে গেলে, এটা তুমি জানো না যে এটা তোমার জন্য হারাম, এটা জুয়া হয়ে গেল, আর তুমি সেই দিকে লাগিয়ে দিলে। এটা তোমার ঠিক নয়, আজ তোমাকে বরবাদ করছে। দেখো তুমি চুল ছেড়েছো, চুল হয়তো এখান থেকে কেটেছো, আবার 4 নম্বর 5 নম্বর রং করেছো। এটা কার স্টাইল? এটা হিরোদের স্টাইল। আজ হিরোরা তোমাকে জেনাবাজি করতে শিখায়, আজ হিরোরা তোমাকে জুয়ারি করতে শিখায়, আজ হিরোরা দেখো মদের প্রচার করছে, আজ হিরোরা দেখো তোমাকে জাহান্নাম নিয়ে যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, আর তুমি সেই দিকেই যাচ্ছ। যুবক, তুমি খুবই দামি জিনিস, তুমি ছেড়ে দাও সেই সব জিনিস। তুমি বেকার হয়ে গেছো, তোমার মাজা ভেঙে গেছে, তুমি কোনো কাজ করতে পারছো না, তোমার কোনো কাজ নাই, তোমাকে বাড়িতেও বকা খেতে হচ্ছে এবং সব জায়গায় তুমি লাঞ্ছিত বঞ্চিত হচ্ছ। কারণ হচ্ছে এই যে তুমি জুয়ারি, মাদারি, নাসারি, গেজারি। সাবধান হতে হবে যুবক, সাবধান হতে হবে।
নচেত তুমি খুব দূরে পড়বে, খুব দূরে পড়বে। তৃতীয় যুবকদের তৃতীয় কারণ হচ্ছে ধ্বংসের, সেটা হচ্ছে ভিডিও, গান, বাজনা ইত্যাদি বাদ্যযন্ত্র। আর জানেন আমার মা ও বোনেরা, এতে কম নাই, ছেলেরা আছে যা আছে আছে, ছেলেরা ভিডিও করছে, ঠিক আছে, ছেলেরা ভিডিও করছে, ওরাও করছে, আমার মা ও বোনেরা করছে। মা বোন, আজকে খুব অল্প সময়ে তোমাদেরকে একটা আমি মেসেজ দিয়ে যাই, খুব কর্ণপাত করে শুনো, এবং আপনাদেরকেও বলি আপনারাও খুব কর্ণপাত করে শুনুন। আপনার আমার বাড়ির মেয়েদেরকে সাবধান করার চেষ্টা করি। আজ আমরা বলি যখন, হে বোন, তোমরা কেন ভিডিও তৈরি করো, তোমরা কেন ভিডিও তৈরি করো, তোমরা কেন নিজের শরীরকে পুরো দুনিয়াকে দেখাচ্ছ, নিজের শরীরকে পুরো দুনিয়াকে দেখাচ্ছ, নিজের জিসমকে পুরো দুনিয়াকে দেখাচ্ছ। সেই ভিডিও যখন আপলোড দেয় ফেসবুকে, সেই ভিডিও যখন আপলোড দেয় ইউটিউবে, তখন তার চাচাও দেখে, তার মামাও দেখে, তার বেটাও দেখে, তার সবাই দেখে, কোনো লজ্জা শরম নেই। আজ মেয়েদের লজ্জা শরম হারিয়ে গেছে, ছেলেদের লজ্জা শরম হারিয়ে গেছে। ভিডিও অশ্লীল জিনিস এসেছে আমাদের কাছে, যার জন্য এই সব জিনিস আমাদের লজ্জা, বেহায়া, নির্লজ্জ হয়ে গেছি, আমরা নির্লজ্জ হয়ে গেছি। আজ আমার মেয়েরা, আমার বোনেরা এই রকম ভিডিও করে যখন ছেড়ে দেয়, পুরো দুনিয়া উপভোগ করে। এবং আমি যখন বলি তাদেরকে, অর্থাৎ আমরা যখন তাদেরকে বলি তোমরা এমনটা কেন করছো, তাদের উত্তর জানেন কি? তাদের উত্তর হচ্ছে, মৌলানা সাহেব আপনি কোন যুগে বাস করছেন, কোন যুগে বাস করছেন? আধুনিক যুগ এসছে, আধুনিকতা থাকতে হবে। হে আমার বোনেরা, হে আমার ভাইয়েরা, হে আমার প্রিয় বোনেরা, ভালো করে শুনে নাও। আধুনিকত্বর নাম দিয়ে তোমাকে বাড়ি থেকে বের করে নিয়ে এসেছে। আধুনিক 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 বলে বলে তোমাকে বাড়ি থেকে বের করে নিয়ে এসে উলঙ্গ করেছে। তোমাকে মডার্নালাইজেশনের নাম দিয়ে তোমাকে মডার্ন মডার্ন করে তোমার শরীর থেকে কাপড়কে বের করে নিয়েছে। ছেলেদের করেনি। তোমার এটা আধুনিক নয়, তোমার এটা মডার্ন নয়। তুমি শুধুমাত্র যাদের কথায় তুমি প্রভাব পেয়েছো, যাদের কথায় তুমি প্রভাব হয়েছো, যাদের কথায় তুমি প্রভাবিত, তারা তাদের 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 তুমি শুধু সুখের পাত্রী, তাদের তুমি উপভোগের পাত্র, তাদের তুমি এনজয়মেন্ট, তাদের তুমি শুধু কুবাসনার, কুধারণার একটা জিনিস মাত্র, তাছাড়া কিছুই নয়। যখনই তোমার আধুনিকত্ব বেরিয়ে যাবে, বয়স হয়ে যাবে, যখন তুমি বয়স্কা হয়ে যাবে, তখন বাস সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে তোমার। অতএব মডার্নাইজেশন কি? মডার্নাইজেশন সেটা নয়। মডার্নাইজেশন এটাই যেটা রসুল এবং আল্লাহ বলেছেন, আল্লাহ তার রসুল বলেছেন, এটাই হচ্ছে মডার্নাইজেশন, এটাই হচ্ছে মডার্ন, আর এটাই তোমাকে আমাকে করতে হবে। গান বাজনা এসব হারাম জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম ফিদ দুনিয়া, কি যারা ইমানদারদের ভিতরে বেহায়াই, অশ্লীলতা ছড়িয়ে দিতে চায়, তাদের জন্য কষ্টকর আযাব রয়েছে। ইহা দুনিয়া এবং সেই দুনিয়াতে, দুটো দুনিয়াতে তাদের জন্য কষ্টকর আযাব রয়েছে। আপামর জনসাধারণ, সময় প্রায় কাছে আসছে, খুবই কষ্টকর আযাব আছে, সেটা মনে রাখবেন। যুবক, তোমাদেরকে দু চারটা আমি পয়েন্ট গণালাম। প্রথম হচ্ছে তোমাকে দিনের নাম নিয়ে দিন থেকে ধ্বংস করছে, দিন ইমান থেকে তোমাকে দূরে করে দিচ্ছে। দ্বিতীয় হচ্ছে তোমাকে জুয়ারি, গাজারি, নাসারি বানাচ্ছে। তৃতীয় যেটা বললাম যে গান, ভিডিও, অশ্লীলতা ছড়িয়ে দিচ্ছে। লজ্জা শরমের হায়া, লজ্জা শরমের জানাজা উঠিয়ে দিয়েছে আমাদের মধ্যে থেকে। এই রকম জিনিস আমাদের করেছে। একটা হাদিস শোনাই, আমি অনেক কিছু লিখে নিয়ে এসেছিলাম, কিছুই বলা হলো না। একটা হাদিস শোনাই। আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। তার শরম, তার লজ্জা, তিনি উনার মহানুভবতা, উনার ভাবনা চিন্তা দেখুন, এবং আমার বাড়ির মা বোনদের ভাবনা চিন্তা দেখুন কিরকম হয়েছিল। যে আল্লাহ রসুলদের হিজরতের সময় এলো, আল্লাহর রসুল এবং উনার শ্বশুরকে নিয়ে, অর্থাৎ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বেরিয়ে পড়লেন
সেই মক্কা থেকে মদিনা যাবেন, মক্কা থেকে মদিনা যাবেন। এমতো অবস্থায় তারাও যুবক ছিল, যুবক ভাই ও বোনেরা ভালো করে শুনো। এমতো অবস্থায় আবু জেহেল যখন সকালে তার বাড়িতে দেখতে পেল না, লোক লাগিয়ে রেখেছিল, আবু জেহেল দেখতে পেল যে আলী শুয়ে আছে। এই ঘটনাগুলো সব জানেন, এগুলো বলার দরকার নাই আমার। আমি কোন দিকে নিয়ে যাচ্ছি দেখুন। হযরত আবু জেহেল যখন জানতে পারলো যে না, মোহাম্মদ সেই বিছানায় নাই, মোহাম্মদ পালিয়ে গেছে, তখন উনি সেই আবু জেহেল আবু বাকারের বাড়ি চলে গেল। আবু বাকারের বাড়ি চলে গেল। আবু বাকারের বাড়ি গিয়ে বলছে, দরওয়াজা খটখটাচ্ছে, নক করছে, দরওয়াজা বলছে, দরওয়াজায় খুললো কে? তার ভাতিজি আসমা। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলছেন। এমতো অবস্থায় দরজা খুলে লাল, এমনি আবু জেহেল ছিল লাল, রেগে যেত তো আরো লাল হয়ে যেত। এমতো অবস্থায় আবু জেহেল বলছে, মোহাম্মদ কোথায়? মোহাম্মদ কোথায়? বলছে, আমরা জানি না। তোমার বাপ কোথায়? জানি না। এই জানি না 3-4 বার বলাতে টেনে এক থাপ্পড় গালে মেরেছেন, এক থাপ্পড় গালে দিয়েছে। রাবি লিখছেন যে তার কানের বালি দূরে ছুটকে গিয়ে পড়েছিল, কানের বালি দূরে ছিটকে গিয়ে পড়েছিল। আজ আমার বাড়ির লোকজনকে, মেয়েদেরকে, মা বোনদেরকে জিজ্ঞেস করুন, বাপরা ভেবে দেখি যে কতটা আমাদের মা বোনকে, আমাদের মেয়েকে ইসলামিক করেছি। নিজে কোনো ইসলামের জন্য কতটুকু কাজ করেছে, ইসলামের জন্য কতটুকু করেছে সে। এই রকম হতে হবে যুবক, এই রকম হতে হবে আমার যুবক ও যুবতী মায়েরা, ভালো করে শুনে নাও। এই রকম যদি হতে পারি তাহলে হয়তো আমরা জান্নাত পেতে পারি, নচেত জান্নাত থেকে ছিটকে পড়বো। অতএব খুব সুন্দর আমল করতে হবে। যুবক, তুমি ইসলামের খুবই গুরুত্বপূর্ণ জিনিস, ইসলামে এসো, ইসলামের কথা শুনো, ইসলামের দায়ভারতা নাও, ইসলামকে ছড়িয়ে দাও সবার মাঝে। যেমন তারা নকশা চেঞ্জ করেছিল, আজও তোমাদেরকে নকশা চেঞ্জ করতে হবে। আর একটা শুধু যুবকদের ব্যাপারে আমি একটা হাদিস শুনিয়ে আমি এখান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। আপনারা জানেন একজন সাহাবী আরকাম বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেউ নাম শুনেছেন এই সাহাবীর? হাত তুলেন তো একজন। শুনেননি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আরকাম বিন আরকাম পালওয়ান মানুষ, পালওয়ান। এই যে WWF এরা পালওয়ান, বাতিস্তা আছে, আর কে আছে, এই জন সিনহা, এই রকম পালওয়ান ছিলেন। ইসলাম আনয়নের আগে আল্লাহ রসুলকে গালি দিতেন, আল্লাহ রসুলকে মারার। আর এই ব্যক্তি যিনি বলেছিলেন যে আমি রসুলকে চিৎ করে দেব। ইসলাম আনলেন, খুবই সংক্ষেপে বলি, বক্তা চলে এসছেন। ইসলাম আনয়ন করলেন, ইসলাম নিয়ে এলো মক্কায়। যখন মক্কা থেকে মদিনা চলে গেছেন, মদিনায় রয়েছেন আরকাম বিন আরকাম। আল্লাহ রসুল ডাক দিচ্ছেন, আরকাম শুনো, তুমি যাও, তুমি যাও মক্কায় গিয়ে কিছু ইসলামিক সাহাবী, ইসলামিক সাথী আমার, যারা আমার উপরে, আল্লাহর উপরে ঈমান নিয়ে এসেছেন, তারা রয়েছে, তাদেরকে তুমি সেখান থেকে নিয়ে এসো, ছড়িয়ে নিয়ে এসো। তুমি ছড়াতে ভালো পারো, সেখান থেকে তুমি তাদেরকে ছড়িয়ে নিয়ে এসো। এই আরকাম বিন আরকাম চললেন, মক্কায় ঢুকবেন অবস্থায় পাহাড়ের এই পারে রয়েছেন, পাহাড়ের এই পারে রয়েছেন। সেখানে তার প্রেমিকার সাথে দেখা হয়ে গেল। এক মিনিট, সেখানে তার প্রেমিকার সাথে দেখা হয়ে গেল। দেখা করতেই তার প্রেমিকা বলছে, হে আরকাম, তোমাকে 2 বছর পাই নাই, তোমাকে 2 বছর দেখিনি, আমার বুকের ভিতর জ্বলছে। যেরকম প্রেমিকার কথা হয় সেই রকম বলছে সেই প্রেমিকা, কি তোমাকে 2 বছর দেখিনি, তোমার হাসি কিরকম দেখিনি, তোমার মুখের চেহারা ভুলে গেছি। এসো আজ চাঁদনি রাতকে সাক্ষী করে আলিঙ্গনে আবদ্ধ হয়, আলিঙ্গনে আবদ্ধ হয়। এসো আমরা চাঁদনি রাতে নিজেকে একে অপরকে জড়িয়ে ধরি এবং কুকর্মে লিপ্ত হই। ডাইরেক্ট তাকে সেই আহ্বান জানাচ্ছে সেই জনৈকা মহিলা। আরকাম বিনের উত্তর কি ছিল? আজকের যুবকের উত্তর কি হতো খালি ভেবে দেখিও। আজকের যুবক যুবতীদের উত্তর কি হতো ভেবে দেখিও। আরকাম বিনের উত্তর, আরকাম বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তর ছিল, হে বোন, আমি যতদিন ইসলাম আনিনি ততদিন তোমাকে আমি ব্যবহার করেছি। আজ আমি ইসলাম নিয়েছি, তুমি আমার পায়ের তলারও মাটির সমান দাম নাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তুমি আমার পায়ের সমানেরও দাম নাই, পায়ের ধুলার যেটুকু দাম আছে। এই রকম করতে হবে যুবক।
তুমি তাহলে তুমি না হবে যুবক, তোমার ইসলামে খুব গুরুত্ব রয়েছে। আজ এখান থেকেই থাক, বললাম হ্যাট্রিক মেরেছি, জানি না চতুর্থ মারতে পারবো কিনা। তবে আমি একটা জালসা কমিটিকে, মোজাম্মিল মাস্টার মোজাম্মিল সাহেব আমার সাথী, আলিগড়ে আমরা একসঙ্গে পড়াশোনা করেছি, একই হলে থাকতাম। একটু রিকোয়েস্ট করব যেন বক্তা, আমরা তো আর কোনো গজাল শোনাবো না, আমরা তো আর কোনো কিস্সা কাহিনী শোনাবো না, শোনাবান বিবি ধরে নেবো আর এ ধরে নেবো, এরকম নয়। আমরা কিছু পয়েন্টিক্যালি কথা বলবো, যেগুলো হয়তো খুবই তাড়াতাড়ি করে বলে ফেললাম এবং শুনলেন আপনারাও। যাক, ডাকবেন একটু খুব সুন্দর করে।